মন্ত্রী শশী পাজার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার রাজ শঙ্কর নামে বছর 33-এর কলকাতার এক ব্যক্তি। আটক নীল বাতি লাগানো একটি 4 চাকা গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কলকাতার বাসিন্দা রাজ শঙ্কর কদম্বগাছি এলাকায় বিভিন্ন মানুষকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিলেন। সেখান থেকে বাদ যাচ্ছিল না পুলিশ আধিকারিকরাও। মন্ত্রী শশী পাজার নাম ভাঙিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন থানার পুলিশদেরও ফোন করতেন ওই যুবক। বুধবার রাতে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ি এলাকায় নীল রঙের একটি 4 চাকা গাড়ি করে এসে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিতে তাদের সন্দেহ হয়। তারা ওই ব্যক্তিকে ধরে কদম্বগাছি ফাঁড়ির পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আটক করে রাজ শঙ্কর নামক ওই ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে মন্ত্রী শশী পাজার কোনো সম্পর্ক নেই, কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করেন তিনি। ইতিমধ্যে কদম্বগাছি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, মন্ত্রীর নাম ভাড়ানোটা একটা অপরাধ। ওই যুবকের হয়তো কোনো অভিসন্ধি ছিল। আশা করা যাচ্ছে পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে। নিজেকে মন্ত্রী শশী পাজার আত্মসহায়ক বলে দাবি করেছিলেন ওই ব্যক্তি। তারই প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হুঁশিয়ারিও দিচ্ছিলেন। অবশেষে পুলিশের জালে আটকে পড়লেন রাজ শঙ্কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা রাজ শঙ্কর বেশ কিছুদিন ধরেই দত্তপুকুরের কদম্বগাছির বিভিন্ন পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিচ্ছিলেন। শুধু সাধারণ মানুষকেই নয়, বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদেরও মন্ত্রীর আত্মসহায়ক পরিচয় দিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছিলেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। বুধবার রাতে রাজ শঙ্কর কদম্বগাছি পুলিশ ফাঁড়ি সংলগ্ন পাড়ায় নীল রঙের 4 চাকা গাড়িতে চেপে বেরিয়েছিলেন। সেখানে একটি টোটো গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটায় নীল বাতি লাগানো গাড়িটি। স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটকাতে গেলে ওই যুবক নিজেকে মন্ত্রী শশী পাজার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে দাবি করেন। মন্ত্রীর আত্মসহায়ক পরিচয় দেওয়ার প্রথমে তেমন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। স্থানীয় বাসিন্দারা দত্তপুকুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। কর্তব্যরত পুলিশ আধিকারিক বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে মোবাইলে কথা বলে নিশ্চিত হন ওই যুবকের সঙ্গে কোনো রকম যোগাযোগই নেই মন্ত্রী শশী পাজার। কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের প্রতারণা করে বেড়াতেন তিনি। দেদার টাকাও তুলতেন। তারপরে ওই যুবককে পুলিশ আটক করে প্রথমে থানায় নিয়ে যায়। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো তার 4 চাকা গাড়িটিও। বৃহস্পতিবার ধৃত যুবককে নিজেদের হেফাজতে চেয়ে বারাসত আদালতে পেশ করেছে পুলিশ। ওই যুবক আরো কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বারাসত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। এরই পাশাপাশি কি কারণে ওই যুবক হুঁশিয়ারি দিয়ে বেড়াতেন সেটাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।